এমনও পাগল আছে রে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি, তারপর রোজা ছাড়ে না। আবার এমনও মানুষ আছে কোনো কাজ করে না, খালি বয়া বয়া টিভি ভিজিআর দেখে, রোজা রাখে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, এমনও পাগল আছে না খায়া রোজা রাখি, একটু পানি খেয়ে ইফতার করে। কত পাগল দেখলাম, মুসলমান শুনে নাও। এমনও পাগল আছে রে, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর এমনও টাকাওয়ালা আছে, কোটি টাকার সম্পদ আছে রে, মুসলমান রোজা রাখে না। এই নাফরমান গুলো দুনিয়ার মধ্যে ভরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মায়া ডাকতে বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? আমার আল্লাহ। এই ভুবনের মালিক কে? আমার আল্লাহ। তোমায় কয়, বেলাল রে, না না, আমি তোমার মালিক। তোমাকে করাই করেছি, তোমারে খাওয়াই আমি তোমার মালিক, তোমাকে পড়াই আমি তোমার মালিক। বেলাল কয়, না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে, বেলাল সুযোগ দিয়ে দিলাম, সময় দিলাম রে, ও বেলাল সুযোগ তোমাকে দিলাম, একটা দিন সময় দিবি, বলে যাও তোমার খোদারে, বলে যাও তোমার খোদার নাম যদি আগামী কাল থেকে যদি তোমার জবানে আসে বেলাল, তোমার খানা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। বেলাল বলে, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আমার জবান থেকে, আমার দম থেকে কালেমা ছাড়তে পারবো না। বাবারে, ইমানি পরীক্ষা যেমন করেছিল হযরত ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক দরবারের মালিক হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন। ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আপনার ইব্রাহিম কি? আল্লাহ কয়, দেখো আমার ইব্রাহিম কি করে। জিবরিল আমিন কয়, আল্লাহ আপনার ইব্রাহিম তো সিজদার মধ্যে পড়ে রব্বে কারীমের জন্য কান্দে, শুধু কান্নাকাটি করে আপনার জন্য। আমার আল্লাহ কয়, জিবরিল রে, আমার ইব্রাহিম আমার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন ডাকতে বলে, বাবু ইব্রাহিমকে আপনি তো ভান্ডারের মালিক দিয়েছেন গো বানাইয়া, এই জন্য আপনারা তো জিকির করে, আপনার জন্য এত পাগল। আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম এমনি আমারে ভালোবাসে। এমনও পাগল আছে রে, গায়ে শীতের কাপড় নাই, কিন্তু ফজরের নামাজ কাজা নাই, ভালো একটা দামি সোয়েটার নাই, ভালো একটা কোট নাই। এই পাগলটা সারা রাত সেরা খেতার মধ্যে, কম্বলের মধ্যে ঘুমাইছে। মুয়াজ্জিন যখন আযান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম, এই পাগল আর ঘুমায় থাকতে পারে না। পাগল ঠান্ডা পানি দজু করে ইমাম সাহেবের পিছে যে সালাত আদায় করেছে। আবার এমনও মানুষ আছে রে, সারা রাত আরামে আয়াসে কাটাইছে, ফজরে আজানের পরে আজান দিয়েছে, তার কানে শুনে নাই, জোরে বলেন ঠিক কিনা? এমনও পাগল আছে রে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি, তারপর রোজা ছাড়ে না। আবার এমনও মানুষ আছে কোনো কাজ করে না, খালি বয়া বয়া টিভি ভিজিআর দেখে, রোজা রাখে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, এমনও পাগল আছে না খায়া রোজা রাখি, একটু পানি খেয়ে ইফতার করে। কত পাগল দেখলাম, মুসলমান শুনে নাও। এমনও পাগল আছে রে, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর এমনও টাকাওয়ালা আছে, কোটি টাকার সম্পদ আছে রে, মুসলমান রোজা রাখে না। এই নাফরমান গুলো দুনিয়ার মধ্যে ভরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার জিন্দ
নবী যেই দেশে গো মায়া আমার মায়ার অতরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় ওরে কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে গো মায়া আমার মায়া এর প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব না আমার দয়াল নবী যেই দেশে গো মায়া আমার মায়া এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলী আমার আল্লাহ ডাকতে আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো গো দেখো সে দুনিয়ার পাগল নাকি আমার পাগল ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত দুনিয়ার মুসলমান শুনে নাও ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন বকরি ছাগল চড়াইতেছিলেন ফেরেশতা জিবরিল আমিন আইয়া রাস্তার কিনারে বইয়া একটা সেমা গাছতলা বইয়া আল্লাহর জিকির শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই জিকির যা ইব্রাহিম খলিলুল্লাহর গানে যায় লাগছে ছাগল চরণে বাদ দিয়ে এক দড়ি চলে আসছে আয়া ডাক দে কয় প্রতীক জিকির কেন বন্ধ করলা বাবা জিকির করো কারণ আল্লাহর নাম শুনলে আমি পাগল হয়ে যায় পরে আল্লাহর নাম বলো জিকির আমি করতে পারি পারিশ্রমিক ছাড়া করা সম্ভব নয় বাবার কোন ওয়াদের ভিতরে যাইতেছিলাম ওদিকে বিলালের জীবনী নিয়ে কিন্তু হঠাৎ করে একটু আমি আল্লাহর প্রেমের কথা বলতে যা বলে যাই রে মুসলমান ডাক দে কয় প্রতীক জিকির কর কয় জিকির আমি করতে পারি পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না পারিশ্রমিক দাও কয় কি পারিশ্রমিক নিবা কয় তোমার যত বকরির পাল আছে যদি তুমি আমারে দিয়ে দাও এর বিনিময় আমি তোমার জিকির শোনাইব ইব্রাহিম আলাইহিস সালাম কয় দিয়ে দিলাম বকরিগুলো তোমারে দিয়ে দিলাম তবু জিকির শোনাও গো ও যুবক দিলের কাটতে লাগা শোন জিকির শুরু করে দিছে কয়েকবার জিকির করা পর বন্ধ করে দিছে ডাক দে বলে জিকির কর পারিশ্রমিক ছাড়া আমি জিকির করতাম না ভাই এই মাত্র দিলাম কোটা শোধ হয়ে গেছে পারিশ্রমিক দিবা জিকির শোনাইব ভাই কি চাই কয় তোমার যত মেষ আছে যত গায়ে আছে এইগুলো যদি আমারে দিয়া দাও বিনিময় তোমার আমি জিকির শোনাইব জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এর প্রতি আমার কিচ্ছু লাগবে না তুই দিয়ে দিলাম তবু জিকির শোনা জিকির শুরু করে দিছে আবার জিকির বন্ধ করে দিছে প্রতীক কয় আমার পারিশ্রমিক দিমা লাগবে কয় কি দিতে হবে কয় তোমার যত সম্পদ আছে বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমারে দিয়ে দিতে হবে যদি দাও তাহলে জিকির করবো এরে বাবা আজকে মসজিদে 10 টাকা চাইলে দিতে পারো না এই মাহফিলে 10 টাকা চাইলেও দিতে পারো না অথচ বাজারে বন্ধু বান্ধব নিয়ে কত টাকা নষ্ট করো আল্লাহর পাগলেরা আল্লাহর জন্য জীবন যাপন সব করতে পারে মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও গো ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে প্রতীক দিয়ে দিলাম তোমারে আমার যা ছিল সব দিয়ে দিলাম
জিকির শুরু করো। এই পথিক জিকির শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান সবকিছু নিয়ে যখন জিকির বন্ধ করে দিছে, ও আল্লাহর প্রেমিকেরা দিলের কান্না লাগা শুনে না, সব কিছু যখন দিয়া দিছে জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় পথিকরে জিকির কর, কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক দাও। কয় পথিকরে আমার তো কোনো আর কিছু নাই, বকরি ছিল তোরে দিয়া দিছি, গাই ছিল মেষ ছিল দিয়া দিছি, জমি জমা যা বাড়ি ছিল সব তো তোমারে দিয়ে দিছি, আমার বলতে কিছু নাই, একটু জিকির আমারে শোনাও, আমি মাওলার পাগল। ও পাগলেরা, এই মাওলার পাগল যারা তাদের শীতে ধরতে পারে না, মাওলার পাগলেরা যারা দুনিয়া ধরতে পারে না, মাওলার প্রেমিক যারা রে, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, এই মাওলার প্রেমিকরা সদা সর্বদাই মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমাদের দুনিয়া ধরে ফেলেছে বালুয়া কিলাপ। এই দুনিয়াটা পচে দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়, টাকা সম্পদ বাড়ি নারী গাড়ি এগুলো পাইলে খুশি হয়। ওরে মাওলানা আলেম ওলামা শোনো, এই দুনিয়ার মুখাপেক্ষী হয় না, মাওলার মুখাপেক্ষী হয়। এই দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের চিন্তা করো, আল্লাহ তোমার দুনিয়া দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে বলে পতি পথিক রে, আমার তোমার দেওয়ার মতো আর আমার কিছু নেই। পথিক রে, তোমার বকরিগুলোর জন্য একটা রাখালের প্রয়োজন, মেষগুলো তোরাদের জন্য একটা রাখালের প্রয়োজন। তুমি যদি দয়া করে আমারে তোমার রাখাল বানাইতা, তুমি যদি আমারে দয়া করে তোমার রাখাল বানাইতা, তোমার মেষগুলো পালন করো, তোমার বকরিগুলো আমি দেখাশোনা করো। ও পথিক, আমারে তোমার রাখাল বানায় নাও, বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু মাওলার জিকির করবা। আমি আল্লাহর জিকিরের পাগল, তুমি আল্লাহর জিকির করবা। এরে পথিক ডাক দে বলে, হুজুর আমি কোন মানুষ নয়, আমি স্বয়ং জিবরিল আমিন।
আল্লাহর ফেরেশতা, আপনাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম, দেখি আপনি দুনিয়ার পাগল কিনা। হুজুর আমি আপনার কাছে পরাজয় মানলাম, আপনি দুনিয়ার পাগল না, আপনি মাওলার পাগল। হুজুর আমি আপনার কাছে পরাজয় মানলাম, এই লন আপনার বকরি, এই লন আপনার মেষ পালন, এই লন আপনার জমি জমা, সব আপনারই আছেন। আপনার দুনিয়ার কোন পাগল নয়, আপনি আল্লাহর পাগল। আমি পরাজয় মেনেছি আপনার কাছে রে মুসলমান। এই জন্য আল্লাহর পাগলেরা যারা রে, দুনিয়ার কোন কিছুর মুখাপেক্ষী থাকে না। আল্লাহর পাগল সাথে সর্বদা আল্লাহর নামে পাগলামি করে। ওই মনসুর হাল্লাতের মতো ডাকতে ডাকতে আনাল হক আল্লাহর হয়ে যায়। শরিয়াতের আলেমরা এটা বুঝতে পারে না রে বাবা। শরিয়াতের আলেমরা কয় পাগলামি করে, আসলে কার পাগলামি করে? দেখছা দেখ, ওই মনসুর আল্লাহ যেমন ডেকেছিল আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ। শরিয়াতের আলেমরা কয় মনসুর আল্লাহ কুফরি করেছে, ঈমান হারা হয়ে গেছে, ওকে হত্যা করা ওয়াজিব। ওরে দুনিয়ার মানুষ তখন ওয়াজিব করে কি করে মুসলমান? শরিয়াতের আলেমরা ফতোয়া দিয়া মনসুর আল্লাহ হত্যা করা হলো। যখন তার গর্দান কাটা হলো, গর্দানের ভিতর থেকে কালেমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। বলেন, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম কানি, গরিব দুঃখীর
পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা আওয়াজ মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার উবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় এর দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা জোরে ভাই ঠান্ডা হয়ে গেছে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ যুবক বন্ধুরা আমার শুইনা লাও গো আল্লাহর দ্বারা পাগল দুনিয়ার মুখাপেক্ষী হইতে পারে না রাসূলের প্রেমিক যারা তারা দুনিয়ার মুখাপেক্ষী হইতে পারে না আমাদের দুনিয়া এমন ভাবে ধরে ফেলছে রে বাবা কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ ছেলের পাগল কেউ সংসারের পাগল কেউ জমির পাগল কেউ না অর্থের পাগল শুধু পাগল রে এমন পাগল হও যিনি মাওলার পাগল হও সাহাবীরা যেমন পাগল ছিল নবীগণ যেমন পাগল ছিল মুসলমান আল্লাহর ওলিগণ যেমন পাগল ছিল এই দুনিয়া ছেড়ে দাও রে বান্দা এই দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া মাওলার মুখাপেক্ষী হও এর মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এর হযরত বেলাল ডাকতে বলে হুজুর সব কিছুর মালিক আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে আর একটু জোরে বেলাল রে তোর খানা বন্ধ যতক্ষণ পর্যন্ত আমাকে তুই রব না ভাববি খোদা না মানবি ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ বেলাল কয় দিলাম খানা ছেড়ে তো রব্বে কারীম সরবর্ণে বেলাল খানা ছেড়ে দিল আর স্পিরিট বেড়ে গেছে জিকির করে জোরে জোরে জিকির করে জোরে বলো মারহাবা আরো জোরে জোরে জিকির করে গো খবর আসলো মাইয়া বেলালের খানা বন্ধ করে দিছো কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারো নাই এমন পাগল শুধু আল্লাহর ডাকে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে আনিয়া বলে বেলাল বেলাল রে ছেড়ে দাও তুমি যে কবিতা আবৃত্তি করো কবিতাটা ছেড়ে দাও বেলাল বলে এটা কবিতা আবৃত্তি নেই এটা মধুর কালেমা জীবন দিয়া দিব কালেমা ছাড়ব বেলাল ডাকতে বলে রব্বে কারীম তুমি বলে দাও আমি এখন কি করব
জীবন যদি দিয়া যায় তোমার জান্নাত পাবো, কিন্তু ঈমান যদি দিয়া দিই জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী তোমার হাবিবের পাগল আমি। আল্লাহ দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত যেন তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বেলালের উপর আঘাত শুরু হয়ে গেল। যতক্ষণ বেলাল কালেমা না ছাড়বে তার উপরে আঘাত, ব্যথের আঘাত চলবে। বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগানো হয়, পিঠের মাংসগুলো, গোস্তগুলো উঠে উঠে চলে আসে চাবুকের সামনে। এক একটা আঘাত করে বেলাল চিৎকার মেরে বলে আমার আল্লাহ। এক একটা আঘাত মানে অরডাক দেব মরু প্রান্তরে বেলালকে টেনে হেসড়ে টানা হলো। বেলাল তবু জবান দিয়ে কালেমা পড়ে আর চিৎকার মারে। মুসলমান জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, যুবক যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছিলাম, বেলাল কেমন ভাবে আঘাত করল, জর্জরিত হয়ে গেল, রক্ত গাদি পুরো গায়ের চামড়া গুলো ছুঁড়ে ফেললো। কত কষ্ট বেলালকে দিতে লাগলো। বেলালের জবান থেকে কালেমা বাইর হয় না। এমন সময় নিষ্ঠুর পাষণ্ড ও মুসলমান মায়ের রাখালেরা, ওই গোলামেরা কি করলেন, বেলালকে মরু প্রান্তরে চিৎ করে শোয়াইয়া বুকের পরে বড় একটা পাথর চাপা দিলেন। হাতের মধ্যে হাতের পায়ে রশি দিয়া বাঁধলেন, পেরেক লাগাইয়া। বেলাল রুহটা বাইর হয় না। বেলালের জবাব দিয়া শুধু আদা চিৎকার মারে, রব্বি কারীম, আমি বেলাল তোমার ভালোবাসার যদি পরিণামে হয় সব মেনে নিতে রাজি। আমি জীবনের ব্যয় করি না রে রব্বি কারীম, আমার মৃত্যুর আগে জন্য আমার জবাব থেকে তুমি কালেমাটা উঠায় দিও না। এ যুবক ভাইরা, আমার বন্ধুরা, এমন পরীক্ষা যদি বাংলার জমিনে আমাদের হতো, আমার মন বলে
বলে আমরা কেউ কালেমা পাইতাম না, ঈমান পাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, এই খবর পাইতে পারেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি বলছি অনেক লম্বা আলোচনা বাবা, আমি সময় দিতে পারবো না আপনাদেরকে, শুধু কয়েকটা কথা বলে যায় রে বাজান। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই খবর শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উমাইয়ার রাজ্যে এসে দেখে বেলালের দু পা দু হাত বাঁধা অবস্থায়, এই বুকের উপরে পাথর চাপা দিয়েছে। আস্তে আস্তে করে বেলালের পাশে দাঁড়াইলেন, দেখে জবান দিয়া একটা আওয়াজ বাইর হয়, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দৌড়ে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া, আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, তুমি একদম এই এলাকার মধ্যে তোমাকে জানতাম তুমি বড় পণ্ডিত, কিন্তু তুমি দেখি একটা মূর্খর মতো। বলে কে তুমি? আমি মদিনা, আমি মক্কা থেকে এসেছি, আমি রাহমাতুল লিল আলামিনের সাহাবী। কেন আসছো? বলে আসি শুনতে পাইলাম বেলাল নামে একজন গোলাম তোমার অনুগত নয়, তোমার অনুসরণ করে না, তাকে পাথর চাপা দিয়ে মেরে রেখে দিয়েছ। যদি তোমার অনুগত অস্বীকার করে যদি মারা যায় তুমি পরাজয় মানবা, তোমার রাজ্যে মারা গেলে তুমি তো পরাজয় মানবা। তোমায় কয় আমি তো আগে বুঝতে পারি নাই, তোমার এই কথাটা ঠিকই তো বলছো। যেহেতু সে আমাকে মানছে না, আমার রাজ্যে তার মৃত্যু হতে পারে না, তাকে জঙ্গলে ফেলে দিব, আমার রাজ্যের বাইরে ফেলে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, বে উমাইয়া, ওর চাইতে আমি দেশে যাব, তুমি তো কিছু বিনিময় নিয়া তুমি যদি ওকে দিতে পারো আমারে দিয়ে দাও। যদি মারা যায় আমি জঙ্গলে ফেলে দিব, আর যদি বেঁচে থাকে তারে দিয়ে আমি এই গোলাম বানায় রাখবো, তুমি দিয়ে দাও আমারে। উমাইয়া কয় যা দিবা দাও, তাড়াতাড়ি দাও, সরাও। ওদিকে যদি মরে যায় তাহলে আমি পরাজয় মানবো। এইরকম শত শত গোলাম আমার সঙ্গে বিদ্রোহী করবেন, ওর চাইতে তাড়াতাড়ি দাও। তুমি যা দেখিনেছিলে ঠিক সেইটাই আমি তোমারে দিয়ে দিলাম, তোমারে কম দিব না, কারণ তুমি ভবিষ্যতে আবার দাবি করতে পারো। যদি বেঁচে থাকে আবার যদি তুমি দাবি করো, অর্থের জন্য দাবি করো, কারণ তখনকার জামানায় চক্রবৃদ্ধি, সুদ, হারাম, হালাল এগুলো তো ভরপুর ছিল। মানুষের ভিতরে কোন মুসলমান অমানুষতাগত ভরা ছিল। সেই জামানার মধ্যে মুসলমান টাকাগুলো নিয়ে উমাইয়াকে ছেড়ে দিলেন। মুসলমান উমাইয়া ছেড়ে দিলেন কারে? বেলালকে। বেলালকে যায় হাতে পায়ে রশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়ে বুকের পাথরখানা যেই সরাইছে, বেলালের জবান থেকে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে গমায়, আমার মায়া। আরে নবীর পাগলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে বল মদিনায় যেন আল্লাহ নিয়ে যায়, ওই বেলালের মতো আশিক বানাইয়া। এই আগলির এলাকার মানুষগুলো রব্বে কারীম আমাদেরকে মদিনা নিয়ে যাও, রাসূলুল্লাহর রওজা দেখতে চাই। ওই বেলালের মতো ধৈর্য আমাদের অন্তরে দিয়া দাও, নবীর প্রেমিক হইয়া যেন মদিনা যাইতে পারি, রাসূলুল্লাহর রওজা যেন জিয়ারত করতে পারি। ধরে বলেন আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে গোমায়, আমার মা।
নরসিংদী জেলার হাসে কাবি আগলি ইউনিয়নের পাগল আমি যাইতে চাই নবী মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে গোমায় আমার দয়াল এর প্রেম যদি করবি রে মন বল প্রেম এর সব সেরে চল মদিনায় তুরা মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গোমায় আমার মায়া এ ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো বেলালকে বুকের মধ্যে টান দিয়া বক্তর বলে বেলাল আমি তোর নবীর কদমে নিয়ে যাব যে নবীর দেখার জন্য বেলাল এত অত্যাচার সহ্য করলে রে বেলাল যে নবীর দেখার জন্য এক নজর দেখার জন্য এত নির্মম ভাবে আঘাত সহ্য করলে রে বেলাল চল চল আমি তোরে নিয়ে যাব সেই রাসূলের কদমের মধ্যে তোরে নিয়ে যাব জোরে বলো আল্লাহু আকবার আরে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুসলমান নিজ ঘাড়ে করে নিজ কাঁধে করে নিয়ে গেলেন নবীজির রহমান নবীজির রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে নবীজির কদমে নিয়ে নবীজির ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের মধ্যে একজন আশিককে নিয়ে আইছি গো নবী যে আপনার প্রেমে দিওয়ানা নবী গো আপনারে ভালোবেসে গায়ের সমস্ত রক্ত ঝরায়া ফেলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মরণকে বরণ করে নিয়ে আপনার প্রেমিক নবী গো আপনার প্রেমিক বেলাল এমন আপনার ভালোবাসে আমার নবী ডাকতে বলবে বেলাল নবীজি যখন ডাক দিলেন বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন নবীজি হাত দিলেন গাত মোবারক গায়ের মধ্যে দিলেন দেখি গায়ের মধ্যে রক্ত জমা পুরো গায়ের মধ্যে চামড়াটা চলে গেছে বেলাল এত কষ্ট দিছে রে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়া পড়া নবীজি বলে বেলাল বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ বেলাল কালেমা পড়ে নিলেন আমার নবী কয় বেলাল রে বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত যন্ত্রণা দিয়েছিল আমার উমায়া সমস্ত যন্ত্রণা আপনার পরশ পাথরের ছোঁয়া পায় আমার সব দূর হয়ে গেছে নবী গো আপনার কদম মোবারক শুনতে পেয়ে আমি আমার জীবন ধন্য এখন যদি আমার মরণ হয় কোনো কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ইজ্জত মাকাম মুখখানা আমি বেলালের নজরে পড়েছে নবী গো যখন আমার এই উমাইয়ার দাসীরা আমার কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই কালেমা পড়েছিলাম যখন আমি পড়েছিলাম মাসআহাদাহাত শব্দ করেছিলাম তখন আপনার এই সাদ মাকাম মুখখানা এর জন্য আমার দেখায় দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাদ মাকাম মুখের দিকে আমি যখন তাকায় আসছিলাম দুনিয়ার যন্ত্রণা কিছু মনে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই উমাইর তাবুকের বাড়ি গুড়া রাখা পথ
পাথরের আঘাত আমারে কষ্ট দিতে পারি না, কারণ এই চাঁদ মাখা মুখখানা সব সময় আমার অন্তরের মধ্যে ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি বেলালকে যত কষ্ট দিছে কোনো কষ্ট অনুভব করি না। আপনার নূরের তাজাল্লি চেহারাখানা দেখিয়া জীবনের সমস্ত দুঃখ আমি ভুলে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে বেলাল দেশ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। যতদিন মন চায় বেলাল, কিছুদিন যেতে যেতে বেলাল সুস্থ হয়ে গেলেন, পরিপূর্ণ সুস্থ। কারণ রাসূলুল্লাহর কদমের ছোঁয়া সবার নসিবের মুসলমান জানেন। সাপের বিষ রাসূলুল্লাহর থুতু মুবারকে পানি হয়ে যায়। এমন নবীর হাতের ছোঁয়া পাইলে পৃথিবীর যত বড় বেতের আঘাত থাক, যত বড় কঠিন রোগ থাক, রাসূলুল্লাহ যার পক্ষে চলে যায়, দুনিয়ার সব মুসিবত তার দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী। আরো জোরে বললেন আমার প্রাণের রাসূল। এ মুসলমান, আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ রে, তোরা যারা ইউসুফকে দেখি আঙ্গুল কেটে ফেলেছিস, তোরা যদি আমার নবীর দেখতি, আমার নবীর নূরের তাজাল্লি দেখলে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, তাও টের পাতি না। এমন রূপ, এমন গুণ, এমন চেহারা আল্লাহ দিয়েছেন। আরো জোরে বল, আরো জোরে বল। সেই রূপের চেহারার নূরের চেহারার মধ্যে পাথর কেমনে মারলো কাফের। যে গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, সেই গায়ের মধ্যে পাথরের আঘাত, বড় বড় পাথর লেগেছিল। যে গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, কাফের বেঈমানরা সেই নবীর দাঁত পর্যন্ত ভেঙে দিচ্ছে। যে নবীজিকে পৃথিবীর মধ্যে মশা মাছি পড়ে নাই, সেই নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছে। যে নবীর গায়ে মশা মাছি পড়ে নাই, সেই নবীর সঙ্গে কত আঘাত, কত বুকের নাড়ি মুড়িয়ে এনে গায়ের মধ্যে রেখেছে। আমার নবী হাজারো কষ্ট সহ্য করেছে শুধু উম্মতি মুহাম্মাদের যন্ত্রণায়। জন্য বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য, এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ। আহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেমের মধ্যে যখন যাই সহ্য করতে